ওম সত্যম। আজকের আমাদের এই অনুষ্ঠানের পর এই সৎসঙ্গে প্রথমে সত্যায়তনের প্রাণপুরুষ যোগজীবনানন্দ স্বামীজির চরণে শতকোটি প্রণাম, সত্যায়তনের আচার্যকুলকে প্রণাম। আজকের এই সভায় সৎসঙ্গে উপস্থিত সকলকে যথাযোগ্য প্রণাম, নমস্কার, ভালোবাসা জানিয়ে আজকের এই সৎসঙ্গ আমরা শুরু করছি। আমাদের অনেক দিন ধরেই আলোচনা চলছে, এইটা আবার একটা পর্যায়ে শুরু হয়েছে। আজকে আমাদের বাংলার নতুন মাস পহেলা মাঘ শুরু হলো। আপনারা সবাই এই আমাদের সৎসঙ্গে আসছেন, হোমে আসছেন, উপস্থিত হচ্ছেন, একটা অভ্যাসের মতো হয়েছে। তো আমাদের এই যে অভ্যাস তৈরি হচ্ছে, এর সঙ্গে সঙ্গে আমাদেরকে আমাদের মনের কিছু অভ্যাস সপ্তর্ষির নির্দেশ অনুযায়ী সেগুলো আমাদের তৈরি করা প্রয়োজন। আমরা নানা রকম কথা শুনছি, অনুশীলন হচ্ছে, বারবার অনুশীলন করা বা বারবার এই আলোচনার মাধ্যমে যাতে আমরা আমাদের মনের মধ্যে সেটাকে সজাগ রাখতে পারি। আমাদের সবসময় যেটা হয়ে থাকে, আমরা কি হয় সবসময় বিস্মরণ হয়ে যায় আমাদের। আমরা হয়তো অনেক ভালো ভালো কথা জানি, কিন্তু আমরা সেগুলো ভুলে যাই এবং অভ্যাস দোষে আমরা সবসময় মন্দ কাজ করে ফেলছি। সাধারণভাবে আমরা যারা সাধারণ মানুষ, সে যেমনভাবেই থাকুক, শিক্ষিত লোক হোক, অশিক্ষিত লোক হোক, বা আমরা যারা কিছু ন্যায় নীতি মেনে চলি, তাদেরও সবসময় ভুল হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কেননা মনকে আমাদের কন্ট্রোল করা, এইটি হচ্ছে আমাদের এই সত্যায়তনের যে দিক নির্দেশ সপ্তর্ষি মহারাজের, যে সেই মনের উপর নিয়ন্ত্রণ আমাদের করতে হবে। তাহলে আমাদের এই ভুলভ্রান্তিগুলো হবে না, সবসময় সজাগ থাকতে হবে। সেই জন্যে আমাদের শাস্ত্রে একটা কথাই আছে যে সাধু সাবধান, সাধুকেও সাবধান থাকতে হয় সবসময়। সুতরাং প্রত্যেক মানুষেরই আমাদের সবসময় সজাগ থেকে যাতে আমাদের ভুলভ্রান্তিগুলো না হয়, যে সমস্ত রিপুগুলো আমাদের সবসময় তাড়না করে বেড়াচ্ছে, সেগুলোকে যাতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, কন্ট্রোল করতে পারি, সেই তারই আমাদের এই সত্যায়তনের এত সব কর্মকাণ্ড, এই সব আলাপ আলোচনা, এবং তার জন্যেই অভ্যাসযোগ অনুশীলন। তো সেই দিকে আমরা যদি ধ্যান দিই, তাহলে আমরা অবশ্যই আত্মজ্ঞানের দিকে আমরা অনেকটাই উন্নীত হতে পারবো। কিন্তু আমাদের সব সময় সেটা হয়ে উঠছে না। আমরা হয়তো কথা শুনছি, কিন্তু কার্যক্ষেত্রে সেটা আমরা প্রয়োগ করতে পারছি না। তখন যেন আমাদের ভুল হয়ে যাচ্ছে। সেই যাতে আমরা স্মরণে রাখতে পারি, সেই জন্যই আমাদের এই সৎসঙ্গে বারবার এসব আলোচনাগুলোর মাধ্যমে আমাদের অন্তত একটা মনে থাকবে। আর এই যে আসছে আলোচনা হচ্ছে, সকলে যদি অংশগ্রহণ করে আলোচনায়, তাহলে জিনিসটা আরও ভালো হয়। বারবার সেই কথাই বলা হচ্ছে। তো সবাই আমরা আশা করব যে আমরা সেই দিকে অগ্রসর হতে পারব। সপ্তর্ষি মহারাজ আমাদের যে নির্দেশ দিয়েছেন, যে দিক নির্দেশ দিয়েছেন, যে উপদেশাবলী দিয়েছেন, আমরা সেগুলো সব সময় পালন করে চলার চেষ্টা করব। এবং ওনার যে পথ, সেই পথে এই অনুশীলন বা অভ্যাস, নিজের চেষ্টায় নিজেকে জানা, এই বিষয়টা যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু আমাদের উন্নতি করা যাবে না। আমরা কি করি? সাধারণভাবে কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলি, কিছু ওপরে আমরা সভ্যতার মুখোশ ধরে থাকি, কিন্তু ভেতরে ভেতরে আমাদের যার যা পূর্ব সংস্কার যে সমস্ত রয়েছে পূর্বজন্মের, সেগুলোর ফলে আমাদের সব সুযোগ পেলেই আমরা সেই খারাপ কাজও আমরা করে ফেলছি। সেই জন্যে আমাদেরকে সব সময় সজাগ থেকে, এই পথের থেকে, এই রাস্তায় না থাকলে সেই সবসময় সজাগ থাকা যাবে না। এদিকে আমাদের ধ্যান রাখতে হবে। আমরা যদি এটাকে জীবনের ব্রত বলে গ্রহণ করি দৃঢ়তার সঙ্গে, যে আমরা এইভাবেই চলব, সব সময় আমরা তাকে স্মরণ করে যদি আমরা চলতে পারি এবং তার নির্দেশিত পথগুলি যদি অনুসরণ করে চলতে পারি, তাহলে আমরা সেই দিকে অগ্রসর হতে পারবো, এতে কোনো সন্দেহ নাই। কারণ সপ্তর্ষি মহারাজের যে রাস্তা, তাতে উনি বলেছেন
যে এখানে কোনো কল্পনার অবকাশ নয়, সবটাই আমাদের অনুভূতি সাপেক্ষ। সুতরাং আমরা যদি না করি তাহলে তার প্রমাণও চাওয়া যাবে না, আর সেক্ষেত্রে আমরা তার প্রমাণ পাবও না, শুধু বৃথা তর্ক করব। সুতরাং আমাদেরকে সেই দিকে ধ্যান দিতে হবে। আজকে আমি এই জীবন পথের আলোর সামান্য একটু অংশ পাঠ করব। কাহারও কোনো কথার প্রতিবাদ করার প্রয়োজন হলে বিনয়ের সহিত সভ্যভাবে প্রতিবাদ করা উচিত, দম্ভ প্রকাশ করা উচিত নয়। যার চিত্ত বিশুদ্ধ, ব্যবহার সংযত, সে সবার সঙ্গে মিশবার স্বাধীনতা পেতে পারে। আর যার মন বিশুদ্ধ নয়, ব্যবহার অসংযত, তার সবার সঙ্গে অবাধ মেলামেশার অধিকার থাকতে পারে না। গৃহকোণে আবদ্ধ থাকা অসঙ্গত, সন্দেহ নাই, কিন্তু স্বাধীনতা বনাম উচ্ছৃঙ্খলতা সমর্থন করা যায় না। ভৃত্যদের সঙ্গে মর্যাদা বজায় রেখে কথা বলতে হয়, নতুবা তারাও সম্মান করে না। কোনো আত্মীয়ের বাড়িতে দু একদিনের জন্য গেলেও তাদের গৃহকার্যের সহায়তায় অগ্রসর হতে হয়, শুধু বসে কাল কাটাতে নয়। নীতিবাক্য শুধু জানা থাকলেই চলে না, ধর্মের মধ্যে নৈতিকতা ফুটিয়ে তুলতে হয়। সত্য কথা বলতেই হবে, কিন্তু বাল্যকাল হতে এত মিথ্যা ব্যবহার করে আসা হয়েছে যে সে ভুল সংশোধন করা কষ্টসাধ্য। তবু চেষ্টা করতেই হবে সর্বপ্রকার মিথ্যা আচরণ হতে নিজেকে বাঁচিয়ে রাখতে। যে কদাচ মিথ্যা বলে না, মিথ্যা ব্যবহার করে না, তার কোনো ইচ্ছাই অপূর্ণ থাকে না। যে যত বেশি মিথ্যা বলে সে হয় তত ভীরু। সত্যবাদীর গৌরব সর্বত্র, সে হয় নির্ভীক এবং পূজনীয়। সকল ধর্মের মূল ভিত্তি সত্যাচার, সত্যই ঈশ্বর। যদি সংসারে সুখী হতে চাও এবং নিরাপদে কাল কাটাতে চাও, তাহলে জীবনযাত্রা বাহুল্য বর্জিত করো। অনাবশ্যক বস্তু, বিষয় বা চিন্তা পরিত্যাগ করো। যা না হলে জীবনযাত্রা অচল হয়, শুধু সেটুকুর জন্যই চেষ্টা করবে। অনাবশ্যক আড়ম্বর সর্বত্রই বর্জনীয়। অপরের মনের ভাব বুঝে যোগ্য ব্যবহার করা শক্ত কথা, তার চেয়েও শক্ত নিজের মনের রহস্য ভেদ করা। তোমরা তোমাদের নিজ নিজ মন সম্বন্ধে যতটুকু জানো সে অতি সামান্য মাত্র। মানুষের মনের অনেকখানি থাকে তার অজানিত। খুব চিন্তাশীল ব্যক্তিরা চেষ্টা করলে মনের রহস্য বুঝতে পারেন, কিন্তু মনের রহস্য জানতেই হবে, নতুবা তোমার ইচ্ছার বিরুদ্ধেও তোমাকে হয়তো ভুল করতে হবে এবং তোমার শুভ প্রচেষ্টাগুলি তোমার অজানিত কারণে প্রতিহত হবে। এই অজ্ঞাত শত্রু বাইরে নয়, এটা দৈবও নয়, শয়তানও নয়। এই বিঘ্ন সৃষ্টি হয় মানুষের নিজের মনের অচেতন স্তরের সংস্কার গ্রন্থি হতে। যারা বিশিষ্ট চিত্ত বিশ্লেষক তারা এই সংস্কার গ্রন্থি ভেঙে দিতে পারেন। মানুষের প্রবৃত্তিও নিয়ন্ত্রিত হয় এই অচেতন মনের প্রভাবে। অতএব পরের মন বুঝে নেওয়ার আগে নিজের মন চেনা দরকার। দিকেরগুলো খুবই সাধারণ উপদেশাবলী। যেমন কাহারও কোনো কথার প্রতিবাদ করার প্রয়োজন হলে বিনয়ের সহিত সভ্যভাবে প্রতিবাদ করা উচিত, দম্ভ প্রকাশ করা উচিত নয়। দেখুন, মানুষ মাত্রই ভুল হয়। সে যিনি বা যারা আমাদের কাছে সম্মানীয় ব্যক্তি তাদেরও ভুল হতে পারে। তো ভুল হলেই আমরা প্রতিবাদ করতে পারি, কিন্তু সেই প্রতিবাদের ধরনটা কেমন হবে? বিনয়ের সহিত। যিনি আমার কাছে সম্মানীয় তিনি যদি ভুলও করে থাকেন, আমি তার কাছে বিনয়ের সহিত যে বলতে পারি যে এটা আমার মনে হচ্ছে ঠিক হয়নি, এটা আপনি একবার ভেবে দেখুন। কিন্তু দম্ভ প্রকাশ করা উচিত নয়। কিন্তু আমাদের এই জনসাধারণের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে এমন বহু ব্যক্তি আছেন যারা ওই যে একজন সম্মানীয় ব্যক্তি তাকে যে দুটো গালাগালি দিয়ে বলে এলাম, তারা সেটাতে গর্ববোধ করে এবং এসে বলে আজ ওকে যা দিয়েছি না, এই যে বিষয়টা, মানুষ মাত্রই ভুল হতেই পারে,
তিনি যদি না শোনেন তবে তো আমি তার বিরুদ্ধে কড়াভাবে আন্দোলন করব। আর তিনি যদি আমার কথা বিনয়ের সঙ্গে বললেই শুনে নেন, তাহলে আমার তো আর কিছু বলার নেই, ভুল হতেই পারে। কিন্তু এই যে কোনো সম্মানীয় ব্যক্তিকে অসম্মানিত করা, এইটা একটা আমাদের জনসাধারণের মধ্যে একটা অংশের মধ্যে খুব ব্যাপকভাবে প্রচলিত আছে। তারা সেটাতে গর্ব অনুভব করে এবং অহংকার প্রকাশ করে, তাতে একটা দম্ভ প্রকাশ করে যে আমি কিসে কম তার থেকে। যার চিত্ত বিশুদ্ধ, ব্যবহার সংযত, সে সবার সঙ্গেই মিশবার স্বাধীনতা পেতে পারে। এ তো স্বাভাবিক কথা। যার মনই বিশুদ্ধ নয়, ভেতরে ভেতরে সবসময় তার খারাপ চিন্তা ঘুরছে, আর ব্যবহার সবসময় যদি অসংযত থাকে, তাহলে সে কি সবার সঙ্গে মিশতে পারবে? মিশতে পারার কথাও নয়, উচিতও নয়, সে তার অধিকারও নয় সেটা। কিন্তু কেউ যদি আচরণ তার বিশুদ্ধ হয়, ব্যবহারও সংযত হয়, সে সবার সঙ্গে মেলামেশা করতে পারে। গৃহকোণে আবদ্ধ থাকা অসঙ্গত, সন্দেহ নাই। দেখুন, ঘরের মধ্যে কেউ আটকে থাকবে, এটা কখনোই সঙ্গত কারণ হতে পারে না, সঙ্গতও নয়। বাইরে তাকে বেরোতেই হবে, কারণ আমাদের সব জীবন কর্মময়, কর্ম ছাড়া তো জীবন চলতে পারে না। কিন্তু স্বাধীনতা বনাম উচ্ছৃঙ্খলতা সমর্থন করা যায় না। সত্যর্ষি কথা পরিষ্কার বলেছেন যে আমরা ঘরের কোণে যেমন আবদ্ধ থাকব না, তেমনি আবার স্বাধীনতা মানে বেলেল্লাপনা বা উচ্ছৃঙ্খলতা, এটাকেও আমরা সমর্থন করব না। সবসময় সংযতভাবে শিষ্ট ব্যবহার, আচার আচরণের মধ্য দিয়ে আমাদেরকে চলতে হবে। ভৃত্যদের সঙ্গে মর্যাদা বজায় রেখে কথা বলতে হয়, নতুবা তারাও সম্মান করে না। এটা তো খুব স্বাভাবিক কথা, সবাই জানেন এই বিষয়টা। কোনো আত্মীয়ের বাড়িতে দু একদিনের জন্য গেলেও তাদের গৃহকার্যের সহায়তায় অগ্রসর হতে হয়, শুধু বসে কাল কাটাতে নয়। এটা তো সাধারণ কথা একদম। নীতিবাক্য শুধু জানা থাকলেই চলে না, কর্মের মধ্যে নৈতিকতা ফুটিয়ে তুলতে হয়। দেখুন, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে কথাটা আমি আগে বলছিলাম, যে আমরা নীতিবাক্য অনেক কথাই জানি, শুনছিও, মুখস্থ আছে অনেকে, কিন্তু কাজের মধ্যে আমরা তার প্রমাণ পাচ্ছি না। কাজের মধ্যে আমার সেই নৈতিকতা ফুটিয়ে তুলতে হবে, না হলে এই নীতিবাক্য জানা না জানা সমান। নীতিবাক্য আমার জেনেই কী হবে, আমি যদি জীবনে কাজে না লাগাতে পারি, আমার কর্মক্ষেত্রে, আমার সামাজিক ক্ষেত্রে, আমার নিজস্ব গৃহস্থের ক্ষেত্রে, সেই নৈতিকতাকে আমার কাজে লাগাতে হবে। আমি সাঁতারের নিয়ম মুখস্থ করলাম, সাঁতারের নিয়ম সমস্ত গড়গড় বলে দিতে পারবো, অথচ আমি কখনো জলেই নামলাম না, তাহলে তো আর আমার সেটা কোনো কাজে লাগলো না সাঁতারের নিয়ম মুখস্থ করে। সেই রকম আমাদেরকে, আমরা যে সমস্ত ভালো ভালো কথা, নীতিবাক্য, মহাপুরুষদের কথা, সপ্তর্ষি মহারাজ যে সমস্ত উপদেশাবলী আমাদেরকে দিয়ে গেছেন, আমরা শুনছি, কিন্তু আমাদের জীবনে কাজে লাগানোর কথা, জীবনে যদি কাজে না লাগাতে পারি, তাহলে তো আমাদের সেই নীতিবাক্যের কোনো অর্থ নাই। সেই জন্যে উনি বলেছেন কর্মের মধ্যে নৈতিকতা ফুটিয়ে তুলতে হবে। এবং এই যে ওনার ছোট্ট বইটি উপদেশাবলী জীবন পথের আলো, এতে যে সমস্ত উপদেশ দেয়া আছে, আমরা যদি কেউ সেগুলো ঠিক ঠিক ফলো করে চলতে পারি, তাহলে তাকে এক কথায় আদর্শ মানুষ বা আদর্শ মানব বলা চলে, কোনো ভুল নেই। এখানের মধ্যে এমন কোনো উপদেশ নাই, সর্ব বিষয়ে বলা আছে, কিন্তু আমরা সবাই সেগুলো সবসময় মেনে চলতে পারছি। মেনে চলার সেই জন্য আমাদের শুধু বই পড়ে জানলাম বললে হবে না, আমাদের কাজে সেই কথাটিকে ফুটিয়ে তুলতে হবে, সেই কথার অনুরূপ কাজ আমাদেরকে করতে হবে। সত্য কথা বলতেই হবে, কিন্তু বাল্যকাল হতে এত মিথ্যা ব্যবহার করে আসা হয়েছে যে সে ভুল সংশোধন করা কষ্টসাধ্য। ছোটোর থেকে আমরা মিথ্যে ব্যবহার শিখে আসছি, মিথ্যা কথা বলা। ছোট ছোট এমন অনেক বাচ্চা আছে যারা সবসময় মিথ্যা বলছে, আমরা স্কুলে দেখছি সবসময় মিথ্যা কথা বলছে। ভুল হলেও যে সত্য স্বীকার করা, এইটা আমাদের শিক্ষার মধ্যেই থাকছে না। দেখুন, আমরা নিজেরাই বড়রাই অনেক সময় বাচ্চাদেরকে উৎসাহিত করি মিথ্যা বলতে। আমার বাড়িতে হয়তো কেউ এসছে, তার সঙ্গে আমার দেখা করার ইচ্ছা নেই, আমি আমার বাচ্চাকে বললাম যা বল যে বাবা ঘরে নেই। অনেক সময় বাচ্চারা যে বলেও ফেলে যে বাবা বললে বাবা ঘরে নেই। তা আমরাই পরোক্ষভাবে এইসব মিথ্যা বলতে আমরা উৎসাহিত করি বিভিন্ন সময়। সুতরাং আমাদেরকে ছোট বাচ্চাদের ক্ষেত্রে যাতে শৈশব থেকেই
এই সত্য কথা বলা, সত্য পথে চলা, এইগুলো যাতে তাদের মধ্যে রপ্ত হয়। যে কোনোভাবেই দেখুন, সাধারণত ছোটরা মিথ্যা বলে না আমরা জানি, কিন্তু যখনই একটু বড় হয়ে যাচ্ছে তারা পারিপার্শ্বিক দেখে মিথ্যা শিখে যাচ্ছে। সুতরাং আমাদেরকে সেই বিষয়ে প্রত্যেককে সজাগ থাকতে হবে। বড়দেরকে, যারা আমরা অভিভাবক বাচ্চাদের, তাদেরকে এই শিক্ষা সবসময় দিতে হবে যে যতই অসুবিধায় হোক আমরা মিথ্যাটা বলবো না, যেটুকু সত্য সেটাই বলবো। ভুল হলে হয়েছে, ভুল হলে স্বীকার করতে দোষ কি, এই যে শিক্ষাটা আমরা সাধারণত কি করি, ভুল হলে সেটাকে ম্যানেজ করার চেষ্টা করি, ভুলটা সরাসরি স্বীকার করি না। এবং বিশেষ করে বিভিন্ন সময়ে সেটাকে আবার দম্ভ প্রকাশ করা হয়, অহং থাকে, চাপে পড়লে ভুলটা স্বীকার করলাম বটে কিন্তু মন থেকে করলাম না, আবার অপেক্ষা করতে লাগলাম কী করে আমার সুযোগ আসে সেইটাকেই আমি করব। এরকম বহু মানুষ আমরা দেখছি সমাজের মধ্যে। কিন্তু সপ্তর্ষি বলেছেন এই সমস্যা তো থাকবেই, তবু চেষ্টা করতেই হবে সর্বপ্রকার মিথ্যা আচরণ হতে নিজেকে বাঁচিয়ে রাখতে। আমাদেরকে চেষ্টা করেই যেতে হবে, কারণ আমাদের সাধারণভাবে আমরা জানি যে শিক্ষার শেষ নাই। আমরা যতদিন বাঁচব ততদিনই আমাদেরকে এই চেষ্টা করে যেতে হবে যাতে আমরা মিথ্যার থেকে দূরে থাকতে পারি। যে কদাচ মিথ্যা বলে না, মিথ্যা ব্যবহার করে না, তার কোনো ইচ্ছাই অপূর্ণ থাকে না। এ তো সব স্বাভাবিক কথা, আমরা সবসময় এটা বলে থাকি যে যদি আমি কেউ ঠিক ঠিক পথে থাকি তাহলে তার ইচ্ছা নিশ্চয়ই পূর্ণ হবে। স্বয়ং ভগবান সেই ডাকে তার সাড়া দেবেন, কিন্তু আমাদেরকে সেই পথটা থাকতে হবে। অল্প মিথ্যা, ছোট মিথ্যা, বেশি মিথ্যা এরকম নয়, মিথ্যা মিথ্যাই, সত্যি সত্যি, সেটা একটুই হোক আর বেশি হোক। যে যত বেশি মিথ্যা বলে সে হয় তত ভীরু, সত্যবাদীর গৌরব সর্বত্র, সে হয় নির্ভীক এবং পূজনীয়। ধর্মের সকল ধর্মের মূল ভিত্তি সত্যাচার, সত্যই ঈশ্বর। দেখুন এই কথাটাও আমরা জানি যে কোনো একটা ঘটনায় আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, আমি যদি মিথ্যা বলে পার পাওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু আমার ভয় সবসময় থাকবে। কারণ কি, একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে আমাকে আরও অন্তত 10টা মিথ্যা সাজাতে হবে ঘটনা পরম্পরা করে। ও যা এই হয়েছিল, তারপরে এই হলে, এরকম করে মিথ্যাটা সাজাতে হবে, ফট করে কিন্তু ধরা পড়ে যাবে। এবং যে মিথ্যা বলবে সে কিন্তু সবসময় ভীরু, আর সত্যবাদীর গৌরব সর্বত্র। যে সত্য বলবে, যে জানে যে সত্যি এই ঘটনাটা এই আমার চোখের সামনে, আমি জানি, আমি সেটাই বলবো, তাহলে তার তো কোনো ভয় থাকার কথা নয়। আমি যদি চুরি না করি, আমাকে লোক চোর বললেই আমার কি ভয় হবে? হওয়ার কথা কি? কারণ প্রত্যেক মানুষ সে নিজে ছাড়া অন্য কেউ জানতে পারে না। অমুক লোক আমাকে বলছে বাবারে কত সৎ লোক, কিন্তু আমি নিজে যেটা জানবো যে আমার সততা কতটা, না আমি কিছু খারাপ করছি, সেটা আমি নিজে ছাড়া কেউ জানতে পারবে কি? কারণ বেশিরভাগ মানুষের কি হচ্ছে, মুখোশের আড়ালে থাকছে। তখন এই সত্যবাদীর গৌরব সর্বত্র, সেই জন্যে যে সত্য পথে থাকবে তাকে লোকে যাই বলুক, তার কিন্তু ভয় হওয়ার কথা নয়। সে সবসময় সাহসী থাকবে এবং সে হয় নির্ভীক এবং পূজনীয়। যখন মানুষ সেটা বুঝতে পারবে, কারণ মিথ্যা সবসময় ক্ষণিক, মিথ্যা কখনো চাপাও থাকবে না, সত্যটা চাপা থাকবে না, মিথ্যা দিয়ে চাপা দেওয়া যাবে না। সত্যটা প্রকাশ হবেই, মিথ্যা দিয়ে সত্যকে চাপা দেওয়া যায় না। যখন মানুষ দেখবে যে না সত্যি তো এই, তখন সে তো নির্ভীক বটে এবং সে 5 জনের কাছে পূজনীয় হবে। সকল ধর্মের মূল ভিত্তি সত্যাচার, সত্যই ঈশ্বর। কারণ দেখুন, সকল ধর্মেরই মূল ভিত্তি হচ্ছে সত্যাচার। আর আমাদের এই যে সত্যায়তনের মূল উদ্দেশ্যই হচ্ছে সত্য নির্ধারণ এবং সত্য প্রচার। সুতরাং আমরা সত্যকেই ঈশ্বর বলে মেনে থাকি। সত্যায়তনের ইহাই মতবাদ, সত্য নির্ধারণ করা এবং সত্যের প্রচার করা। সুতরাং আমাদের ঈশ্বর হচ্ছে সত্যই। যদি সংসারে সুখী হতে চাও এবং নিরাপদে কাল কাটাতে চাও, তাহলে জীবনযাত্রা বাহুল্য, অনাবশ্যক বস্তু, বিষয় বা চিন্তা পরিত্যাগ করো। যা না হলে জীবনযাত্রা অচল হয়, শুধু সেইটুকুর জন্যই চেষ্টা করবে। অনাবশ্যক আড়ম্বর সর্বত্রই বর্জনীয়। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। সপ্তর্ষি বলেছেন, যদি সংসারে সুখী হতে চাও এবং নিরাপদে কাল কাটাতে চাও, তাহলে জীবনযাত্রা বাহুল্য বর্জিত করো।
আমরা কি করছি, আধুনিক যুগে সব সময় জীবনযাত্রা আমরা বাহুল্য জড়িত করছি, বর্জিত করছি না বাহুল্য। অনাবশ্যক বস্তু বিষয়ের দিকে আমাদের নজর পড়ে যাচ্ছে, যেটা হয়তো আমার না হলেও কোনো ক্ষতি নাই, কিন্তু আমরা সেটার দিকেই আকৃষ্ট হচ্ছি এবং সেইটা করার জন্যই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, এবং সেটা না হলেই তখন আমার অভাববোধ হচ্ছে, অভাববোধ থেকে আমরা দুঃখ পাচ্ছি। সেই জন্যে সপ্তর্ষির গানেও লেখা আছে, খুঁজে খুঁজে আমি আনি শোকতাপ, ভেবে ভেবে গড়ি কত পুণ্য পাপ। নিজেরা মনে মনেই আমরা ঠিক করে নিচ্ছি যে এইটা নিজেরাই ঠিক করলাম যে এইটা আমার প্রয়োজন, অথচ সত্যিই তার প্রয়োজন নাই। আমরা বিচার বিবেচনাও করি না, এবং এই যে অনাবশ্যক বিষয়বস্তুর দিকে আমরা আকৃষ্ট হয়ে চলেছি, এর ফলে মানুষের অভাবের শেষ হচ্ছে না। আমরা সবসময় অভাব বোধ করছি এবং অভাব পূরণ না হলেই আমরা দুঃখ পাচ্ছি এবং তার থেকে ক্ষোভ হতাশা তৈরি হচ্ছে। কিন্তু সেটা আমার প্রয়োজন নাই। যেটা আছে সেটা নিয়ে যদি আমি সুখে থাকতে পারি, যাতে আমার কোনো অসুবিধা হচ্ছে না, জীবন আটকে যাচ্ছে না, সেরকমটাতেই যদি কেউ সন্তুষ্ট থাকে, তাহলে তার আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়, সে সুখেই থাকবে। কিন্তু আমরা সেটা করতে পারছি না। সবসময় আরও 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 উপর দিকে, আরও আধুনিক জীবনের যে হাতছানি, সেই সব দিকে আমরা আগাচ্ছি। এবং শুধু যেটুকু উনি বলেছেন যে জীবনযাত্রা অচল হবে, শুধু সেটুকুর জন্যই আমরা চেষ্টা করব। অনাবশ্যক আড়ম্বর সর্বত্রই বর্জনীয়। অনাবশ্যক, যেটার কোনো আবশ্যকতাই নাই, সেই রকম যে আড়ম্বর, সেই দিকে আমরা ঝুঁকে চলেছি, কিন্তু সেটা উনি সর্বত্র বর্জন করতে বলেছেন। অপরের মনের ভাব বুঝে যোগ্য ব্যবহার করা শক্ত কথা, তার চেয়েও শক্ত নিজের মনের রহস্য ভেদ করা। তোমরা তোমাদের নিজ নিজ মন সম্বন্ধে যতটুকু জানো সে অতি সামান্য মাত্র, মানুষের মনের অনেকখানিই থাকে তার অজানিত। এই কথাটাই মূল কথা। সেটা হচ্ছে আমরা অপরের মনের ভাব আমরা বুঝব কী করে? তার ভাব বুঝে যোগ্য ব্যবহার করা, উনি বলেছেন শক্ত কথা। স্বাভাবিক, কারণ আমি যদি নিজের মনেই না বুঝতে পারি, অপরের মনকে কি করে বুঝতে পারবো? তাহলে আমাদের যে মূল সাধনা, এবং উনি বলেছেন যে তোমরা তোমাদের নিজ নিজ মন সম্বন্ধে যতটুকু জানো সেটুকু অতি সামান্য, মানে আমার নিজের মন সম্পর্কে আমি যেটুকু জানি সেটুকু অতি সামান্য। আমরা সবসময় বহির্জগতের সমস্ত বিষয় নিয়ে মনের সঙ্গেও তুলনা করছি, তা কিন্তু নয়। আমাদের মনের অনেকখানি থাকে আমাদের অজানিত, বেশিরভাগটাই আমরা জানি না আমাদের মনের রহস্য কী। খুব চিন্তাশীল ব্যক্তিরা চেষ্টা করলে মনের রহস্য বুঝতে পারেন। চিন্তাশীল বলতে যারা এই আধ্যাত্মিকতার পথে উত্তীর্ণ হয়ে আত্মোন্নতি সাধন করেছেন, তারাই এই মনের রহস্য বুঝতে পারেন। নিজের যে মনের রহস্য যেমন বুঝতে পারেন, তেনারা আমার মধ্যে কি হচ্ছে আমার মনে, সেটাও তারা বুঝতে পারেন। এটাই হচ্ছে সাধনার ফল। কিন্তু মনের রহস্য জানতেই হবে, নতুবা তোমার ইচ্ছার বিরুদ্ধেও তোমাকে হয়তো ভুল করতে হবে এবং তোমার শুভ প্রচেষ্টাগুলি তোমার অজানিত কারণে প্রতিহত হবে। দেখুন, এখানে বলছে মনের রহস্য জানতেই হবে। মনের রহস্য আমরা যদি না বুঝতে পারি, তাহলে আমার হয়তো ইচ্ছা নাই, তবু সেরকম কাজ আমরা করে ফেলছি আমরা, এবং শুভ প্রচেষ্টাগুলি অজানিত কারণেই আমাদের সেগুলো প্রতিহত হয়ে যাবে। এই অজ্ঞাত শত্রু বাইরে নাই, এটা দৈবও নয়, শয়তানও নয়। এই বিঘ্ন সৃষ্টি হয় মানুষের নিজের মনের অচেতন স্তরের সংস্কার গ্রন্থি হতে। এইটি মূল। সেটি হচ্ছে আমাদের বিভিন্ন জন্মের যে সংস্কার, জন্মগত সংস্কার থেকে আমাদের বিভিন্ন রুচি, বিভিন্ন মানসিকতার মানুষ আমরা বিভিন্ন সময় তৈরি হয়েছি। এবারে আমরা কি হচ্ছি, সব সময় মুখোশের মতো পড়ে সভ্যতা ভদ্রতার আচরণে নিজেদেরকে সেইভাবে সাজিয়ে রাখার জন্য কিছু নিয়ম শৃঙ্খলা ইত্যাদিভাবে আমরা চলেছি। সেগুলো কিন্তু সম্পূর্ণ বাইরের বিষয়। ভেতরে আমাদের যে মন, সেই মনে কিন্তু এই যে বিভিন্ন বিষয়গুলো আছে, এই সংস্কারগুলো, সেগুলোর থেকে কিন্তু আমাদের ভয়ঙ্কর বিপদ ঘটে যেতে পারে। এই আমাদের আচার্য মহাশয় আমাদের যে সত্যায়তনের সৎসঙ্গী গ্রুপ আছে, সেখানে একটি বিষয়ের অবতারণা করেছিলেন। বিষয়টি ছিল
বন থেকে বাঘ তুলে আনা যায়, কিন্তু বাঘের মন থেকে বন তুলে ফেলা যায় না। সেই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এই বিষয়টাতে আমাদের নির্মল ভাই অত্যন্ত সুন্দরভাবে তার ব্যাখ্যা করেছেন। তাহলে আমাদের এই যে মনরূপী যে বন, আমাদের সেই বনে সর্ব কিছু আছে। তাহলে মন যতক্ষণ না আমাদের নিজেদের মধ্যে আমরা নিয়ন্ত্রণে আনতে পারছি, ততক্ষণ আমাদের ওই যে সংস্কার গ্রন্থিগুলো, তার প্রভাবে আমরা যে কোনো সময় ভুল করে ফেলতে পারি। আমরা উপরে সাধারণ বুদ্ধি দিয়ে যতই চেষ্টা করি, তাকে কিন্তু আটকানো যাবে না, কারণ এটা সম্পূর্ণ ভেতরের ব্যাপার। এই যে আমাদের যে সমস্ত রিপুগুলো আছে, লোভ, কাম, ক্রোধ, এগুলোকে আমরা যদি কন্ট্রোল করতে পারি, তাহলে আমরা সেই দিকে অগ্রসর হব। তো সেই কন্ট্রোলটা করব কি করে? এই যে আমাদের মনের ভেতরে আমরা ওপরে সমাজবদ্ধ জীব, নানা শৃঙ্খলা নিয়ম নীতি মেনে চলছি, তার মধ্যে ফুস করে ওই যখনই সেইটা জাগ্রত হয়ে যাবে, আমাদের প্রত্যেকের মনের মধ্যে সেই সমস্ত সংস্কারগুলো রয়ে গেছে, যার ফলে মানুষ, আমরা দেখতে পাচ্ছি কত মানুষ কত ধরনের কাজ করছে। সেই রকম একটু সুযোগ পেলেই সেই যে সুপ্ত অবস্থায় আছে সেটা সঙ্গে সঙ্গে জাগ্রত হবে এবং সেটা বাঘের মতোই আবার আচরণ করতে শুরু করবে। বাঘ যেমন তাকে বাধ্য হয়ে তাকে বন্দি করেছে, খাঁচায় রাখা হয়েছে বন থেকে এনে, সে খাবারের লোভে হোক বা বেরোতে পারছে না, এর প্রভাবে সে হয়তো সেখানে বশ মেনে আছে, কিন্তু তার যে বাঘত্ব সেটা তো রয়ে গেছে ভিতরে, সে তো সুযোগ পেলেই কি ছাড়বে? ঠিক সেরকম মানুষেরও সেম একদম। এই যে সেদিন শৈলেন্দা আলোচনা করছিল যে আমাদের বিভিন্ন ফেঁকড়ি গজায়, এগুলো হচ্ছে সেই রকম মানুষের জীবনে। আমরা সব সময় এই যে লোভ, কাম, ক্রোধ, এগুলোকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সেই নিয়ন্ত্রণ কি ওই সাধারণ বুদ্ধি দ্বারা জোর করে নিয়ন্ত্রণ করা যায় না। যখনই আমি সুযোগ পাবো, আমি লোভের বশবর্তী হয়ে একটা খারাপ কাজ করে দেবো। সেই জন্যে সত্যর্ষি বলেছেন যে এই যে কোনো একটা উচ্ছৃঙ্খল ইন্দ্রিয় সর্বস্ব হরণ করে নিতে পারে। এক মুহূর্তের অসতর্কতায় আমাদের জীবনের উন্নতির পথ চিররুদ্ধ হয়ে যেতে পারে। এরকম আমরা সমাজে বা বিভিন্ন যারা উচ্চ মার্গের মানুষ, তাদের মধ্যেও এরকম দেখেছি ভুলভ্রান্তি হয়ে যায়। সুতরাং সেই জন্যে উনি বলেছেন যে সাধু সাবধান। সেই জন্যে যারা তপস্যারত আছেন, যারা সবসময় সাধনার মধ্যে আছেন, তাদেরকেও সাবধান থাকতে বলেছেন। আমরা তো সাধারণ মানুষ, তো সাবধান থাকতেই হবে। এবং এই দিকে এই যে মনরূপী যে বন, তার মধ্যে যে আমাদের সংস্কারগুলি সব রয়ে গেছে, সেগুলোকে নিয়ন্ত্রণ করার একমাত্র উপায় হচ্ছে এই সত্য সাধনা। এই সত্য সাধনা করে যদি আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারি, মনকে নিয়ন্ত্রণ করলেই ওই পূর্ব সংস্কার যে আমাদের মধ্যে রয়ে গেছে, সেগুলো আস্তে আস্তে আমাদের আত্মোন্নতি হয়ে যাবে। তখন ওগুলো আস্তে আস্তে আমাদের সাইড হয়ে যাবে। আমরা আর ওই ভুলগুলো বা ওই ইন্দ্রিয় দ্বারা পরিচালিত আর হব না। তখন আমরা আমাদের মন যেভাবে পরিচালনা করবে, সেইভাবে নিজের যে উন্নতি, আত্মোন্নতির করে পর আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করে ঠিক পথে অগ্রসর হতে পারব। এইভাবে আমাদেরকে না চললে আমরা সত্যর্ষির যা ইচ্ছা যে সত্যাশ্রয়ীরা কেমন হবে, সেটা কিন্তু সুদূর পরাহতই থেকে যাবে। সুতরাং আমাদেরকে সত্যর্ষির নির্দেশ অনুযায়ী, কথা অনুযায়ী, এবং যাতে আমরা এই মনরূপী যে বনের মধ্যে যে আমাদের বাঘত্ব বা এই যে সংস্কার মানুষের, সেগুলো যাতে ওই শয়তান যাতে জেগে উঠে ওই বাঘের মতো আচরণ করে নানা রকম ভুলভ্রান্তি করে ফেলে, সেটার দিকে আমাদের সব সময় সাধারণ মানুষদের তো নজর রাখতেই হবে। যারা সাধন ভজনার মধ্যে আছেন তাদেরকেও নজর রাখতে হয়। সুতরাং আমরা সব সময় সেদিকে সজাগ থেকে সেই দিকে অগ্রসর হতে পারব এবং সত্যর্ষি মহারাজের যে নির্দেশ, সেই নির্দেশ মেনে আমরা যে যেখানে আছি, কর্মক্ষেত্রে, সংসারে, সেখানে আমরা সুখে শান্তিতে জীবনযাপন কাটাতে পারি, যাতে সেই প্রার্থনা করে আজকের মতন আমি বলা এখানে শেষ করছি।